আমাদের লাস্ট ভিডিওতে ডে টু ডেজ অ্যাক্টিভিটিস নিয়ে ইমপ্যাথি কি বোঝার চেষ্টা করেছিলাম। চলুন আজকে ডিজাইনের সাথে ইমপ্যাথির কি সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করি। যখন কোনো কিছু আপনি ডিজাইন করছেন তখন নিজেকে ডিজাইনার না ভেবে এই অ্যাপটা কারা ইউজ করবে তাদের কথা চিন্তা করুন, তাদের কথা ভেবে ডিজাইনটা করুন। আপনি ভাবুন যে আপনি ডিজাইনার না, আপনি কে? আপনি সেই ব্যবহারকারী যে এই অ্যাপটা ইউজ করবে। তার মতো করে চিন্তা করা, তার মতো করে ভাবা। যখন আপনি তার মতো চিন্তা করবেন, তার মতো ভাববেন, তখনই প্রবলেমগুলা কি হতে পারে তার ক্ষেত্রে সেটা বুঝতে পারবেন। এটাই হচ্ছে এমপ্যাথি। চলুন আমরা আরো সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন আপনার মা প্রথমবার একটি অ্যাপ ব্যবহার করছে। অ্যাপে ঢুকেই দেখলো লেখাগুলা ছোট, ইংরেজিতে কঠিনভাবে লেখা এবং সে বুঝতে পারছে না কোথায় চাপ দিবে। তখন সে কিভাবে, থাক বাদ দেই, কিছুই বুঝি না। এখানেই আপনার ইউএক্স ফেইল্ড। কিন্তু ডিজাইনার যদি ভাবতো যে এই অ্যাপটা আমার মা ইউজ করবে, তখন সে কি করতো? তখন সে বাটনটা বড় দিত, লেখাগুলা খুব সহজভাবে দিত, অপশনগুলো দিত খুবই কম। তাতে করে কি হতো? ইউজারের বুঝতে কোনো সমস্যা হতো না। এই ভাবনাটাই এমপ্যাথি। আপনি যদি মনে করেন যে ইউজার বোঝে না, তাহলেই ওখানেই ভুল করলেন। আপনাকে কি ভাবতে হবে? ইউজার কোথায় কনফিউজড হতে পারে সেটা ফাইন্ড আউট করা এবং সেই অনুযায়ী আপনার ডিজাইনটা করা। এখন তাহলে আরেকটা প্রশ্ন চলে আসছে যে তাহলে ইউএক্স কি আর এমপ্যাথি কি? ইউএক্স হচ্ছে ব্যবহারকারীর সুবিধা, সুবিধা মতো আমাদের ডিজাইন করা, তার জন্য কোনো প্রবলেম না হয়, তার জন্য কোথাও না আটকায়। আর এমপ্যাথি হচ্ছে তার অনুভূতিটা বোঝা। যখন আপনি ইউএক্স এবং এমপ্যাথি দুটো বুঝে কাজ করবেন, তাহলে আপনি একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে ইউএক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো পেজটি ফলো করে রাখুন মোর ডিজাইন টিপসের জন্য।